গতকালকের ক্লাসে ইন্ট্রোডাকশন টু স্টিল বিম পার্টটুকু পড়ছিলাম এবং সেখান থেকে আমরা দুইটা খুব ইম্পর্টেন্ট জিনিস শিখছিলাম। একটা হচ্ছে একটা বিমের মধ্যে স্ট্রেস ডিস্ট্রিবিউশন, এবং সেকেন্ড যেটা শিখছিলাম সেটা হচ্ছে আমরা যখন স্টিল বিম ডিজাইন করব তখন একটা বিমের এই আনব্রেসড লেন্থ, অর্থাৎ একটা ব্রেসিং থেকে আর একটা ব্রেসিংয়ের লেন্থ কতটুকু, এই আনব্রেসড লেন্থের উপরে ডিপেন্ড করে আমাদের সেই স্টিল বিমটা কোন জোনের মধ্যে পড়তেছে, সেটা কি প্লাস্টিক জোনে পড়তেছে নাকি ইলাস্টিক জোনে পড়তেছে নাকি ইলাস্টিক জোনে পড়তেছে, সেই জোনটাকে আমরা কিভাবে ডিটারমাইন করব এই পর্যন্ত আমরা লাস্ট ক্লাসে শিখছিলাম। এবং আজকে এই বিভিন্ন জোনে যদি কোনো একটা বিম পড়ে তাহলে সেক্ষেত্রে সেই বিমটার ডিজাইন কিভাবে করতে হয় বা অ্যানালাইসিস কিভাবে করতে হয় সেইটা আমরা আজকের ক্লাস থেকেই শুরু করব। আমার জানা মতে আমি কালকে এক্সাম্পল 9.1 এটার পূর্ব পর্যন্ত করাইছিলাম, এক্সাম্পলটা করাই নাই, আজকে আমরা এক্সাম্পলটা দিয়েই শুরু করি। বিম অ্যানালাইসিস ডিজাইন খুবই সহজ, যেটা গত ক্লাসেও বললাম। কারোর যদি এই ফিগারটা, এই যে চার্টটা দেখতেছি, গ্রাফটা দেখতেছি, এইটা যদি কারোর আয়ত্ত থাকে তাহলে তার জন্য আসলে এই বিম অ্যানালাইসিস করা বা ডিজাইন করা খুবই সহজ হয়ে যায়। তো প্রথমত যদি আমি একটু প্রশ্নটা দেখি, বলতেছে ইজ দ্য কম্প্যাক্ট অ্যান্ড ল্যাটারালি বেসড সেকশন শোন ইন ফিগার 9.2 সাফিসিয়েন্টলি স্ট্রং টু সাপোর্ট দ্য গিভেন লোডস if Fy equal to 50 ksi, check the beam with both LRFT and ASD methods. আমাদের যেহেতু সময় কম থাকে আমরা ASD-টা বাদ দেই, আমরা LRFT-টা ফোকাস করি। সো প্রশ্নটা বলতেছে এখানে একটা বিম দেওয়া আছে, বিমটার লেন্থ হচ্ছে 21 ফিট, সিম্পলি সাপোর্টেড বিম দেওয়া আছে, এর উপরে দুই ধরনের লোড দেওয়া আছে। ডেড লোড দেওয়া আছে হচ্ছে 1 কিপ পার ফিট, এটা হচ্ছে নট ইনক্লুডিং বিম ওয়েট, অর্থাৎ সেলফ ওয়েট বাদে শুধু এক্সটার্নাল যে ডেড লোড, এক্সটার্নাল ডেড লোডটা আছে 1 কিপ পার ফিট, এবং এখানে লাইভ লোড আছে হচ্ছে 3 কিপ পার ফিট। এটা হচ্ছে একটা অ্যানালাইসিস প্রবলেম, অর্থাৎ এটা একটা গিভেন প্রবলেম। অর্থাৎ আপনি সাপোজ একটা সাইটে গেছেন, তো ওই সাইটে গিয়ে আপনি কন্ডিশনটা দেখতেছেন যে যে বিমটা আছে সেই বিমটা হচ্ছে W2 × 1 × 44, আর লেন্থটা হচ্ছে 21 ফিট, এর উপরে ডেড লোড আসতেছে 1 কিপ পার ফিট, আর লাইভ লোড আসতেছে 3 কিপ পার ফিট। এখন আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে এই যে বিমটা, এই বিমটাকে চেক দেওয়া, এই বিমটা আসলে এই পরিমাণ লোডের এগেনস্টে ঠিক আছে কিনা, এটা আমাদেরকে চেক দিতে হবে। আর কি কি কন্ডিশন বলা আছে এখানে? বলা আছে এই যে বিমটা আছে সেটা হচ্ছে ল্যাটারালি ব্রেসড। ল্যাটারালি ব্রেসড কথাটার মানে হচ্ছে, আমি গত ক্লাসে এই যে যখন এই ফিগারটা থেকে আমি গ্রাফটা যখন বর্ণনা করি তখন আমি বলছিলাম যে যখন এই ফিগারটা বা এই গ্রাফটা আমি প্রথম থেকে প্লাস্টিক জোন থেকে শুরু করি, প্রথমে এই বিমটাকে আমরা চিন্তা করছিলাম যে একদম এই 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 সাইড থেকে, অর্থাৎ এই সাপোর্ট থেকে এই পাশে সাপোর্ট পর্যন্ত পুরাটা একদম কন্টিনিউয়াসলি ব্রেসিং দেওয়া, কোনো ব্রেসিং এর মধ্যে কোনো গ্যাপ নাই, একদম মানে একটা ব্রেসিং থেকে আর একটা ব্রেসিং এর মধ্যে গ্যাপ বা এলবি এর ভ্যালুটা হচ্ছে জিরো। মানে আমি এই পয়েন্টটা যখন বোঝাইছিলাম যে যখন এলবি জিরো, অর্থাৎ একদম প্রত্যেকটা কন্টিনিউয়াসলি এরকম ব্রেসিং দেওয়া, সেই কন্ডিশনটাকে বলা হয় ল্যাটারালি ব্রেসড বা কন্টিনিউয়াসলি ল্যাটারালি ব্রেসড। আমাদের এই যে ফিগারটা বলা আছে, এই সরি প্রশ্নটা বলা আছে, প্রশ্নে বলা আছে যে এই যে বিমটা বলা আছে এই বিমটা হচ্ছে ল্যাটারালি ব্রেসড, অর্থাৎ এই বিমের একদম এই সাপোর্ট থেকে শুরু করে এই পাশের সাপোর্ট পর্যন্ত যে ফ্লেঞ্জ আছে, ফ্লেঞ্জটা সব জায়গায় এরকম কন্টিনিউয়াসলি ব্রেসিং দেওয়া আছে, অর্থাৎ এই ফ্লেঞ্জ থেকে এই ফ্লেঞ্জ পর্যন্ত পুরোটা এরকম কন্টিনিউয়াসলি ব্রেসিং দেওয়া আছে। এটা হয়তো একদম প্র্যাকটিক্যাল কেসে হয় না, প্র্যাকটিক্যাল কেসে আসলে এটা অনেক বেশি কষ্ট হয়ে যায়, বা আসলে প্র্যাকটিক্যাল কেসে পুরোটা একদম এই সাইড থেকে এই সাইড পর্যন্ত কন্টিনিউয়াসলি ব্রেসিং দেওয়ার প্রয়োজনও হয় না। কারণ আমরা জানি যে একটা স্টিল সেকশনের এই যে এলপি পর্যন্ত, সাপোজ এটার যদি মোমেন্ট ক্যাপাসিটি হয় 100, তাহলে আমি যদি কন্টিনিউয়াসলি ব্রেসিং দেই তাহলেও আমি 100 কিপ পাবো। যদি আমি এলপি এর থেকে ছোট যে কোনো একটা ডিস্টেন্সে ব্রেসিং দিই তাহলে সেক্ষেত্রেও আমি মোমেন্ট ক্যাপাসিটি 100ই পাবো। সেটা ডিফারেন্ট কথা, আমরা আমাদের জাস্ট প্রশ্নে কি আছে সেটাতে যদি স্ট্রিক্ট থাকি। এখানে আমাদের বলা আছে একদম এই সাপোর্ট থেকে এই পাশে লাস্ট সাপোর্ট পর্যন্ত পুরোটা হচ্ছে কন্টিনিউয়াসলি ব্রেসিং দেওয়া। কন্টিনিউয়াসলি ব্রেসিং যদি দেওয়া থাকে তাহলে আমাদের মাথায় আমরা এই টার্মটা নিয়ে চলে আসবো, যেহেতু কন্টিনিউয়াসলি ব্রেসিং দেওয়া আছে বা ল্যাটারালি ব্রেস দেওয়া আছে, তার মানে একটা ব্রেসিং থেকে আর একটা ব্রেসিং এর মধ্যে কোনো ডিস্টেন্স নাই, অর্থাৎ একটা ব্রেসিং থেকে আর একটা ব্রেসিং এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 0 ফিট, 0 ফিট বা 0 ইঞ্চি, যেটা দিয়ে আমরা চিন্তা করি। এই কন্ডিশনে এখন আমাদের এই বিমটাকে চেক দিতে হবে যে বিমটা ঠিক আছে কিনা। এই সলিউশনটাই আমি যখন ক্লাসে করাই, এটা হচ্ছে এক স্টুডেন্টের খাতা থেকেই নেওয়া, ও মোটামুটি ঠিকঠাকভাবেই নোট টোট করছিল, সেখান থেকেই নেওয়া। তো সেখান থেকে আমি দেখাইতেছি, সেটা আসলে আর একটু ভালোভাবে বোঝানো সম্ভব, বেশি কিছু ডিটেলড লেখা আছে। তো যখন আমরা একটা বিম অ্যানালাইসিস করব, একদম প্রথম স্টেপ, একদম প্রথম স্টেপে আমাদেরকে জোন ডিটারমিন করে নিতে হবে যে আমাদের এই বিমটা কোন জোনের মধ্যে পড়তেছে। এই যে এখানে যে তিনটা জোন, কোন জোনের মধ্যে পড়তেছে, কারণ প্রত্যেকটা জোনের জন্য আলাদা আলাদা মোমেন্ট ক্যাপাসিটির ফর্মুলা ইউজ করতে হবে।
জোন 1 এ পড়লে একরকম ফর্মুলা, 2 তে পড়লে আরেক রকম, 3 তে পড়লে আরেক রকম। সো আমরা কোন ফর্মুলাটা ইউজ করব সেটা বোঝার জন্য আমাদের প্রথম কাজটাই হচ্ছে আমাদের বিমটা আসলে কোন জোনের মধ্যে পড়তেছে সেই জোনটাকে ডিটারমাইন করে নাও। তাই স্টেপ 1 আমি লিখে দিছি যে ডিটারমাইন দ্য জোন। তো জোন আমরা কিভাবে ডিটারমাইন করি? জোন ডিটারমাইন করি হচ্ছে এই যে তিনটা ভ্যালু। প্রথম ভ্যালুটা হচ্ছে একটা ব্রেসিং থেকে আরেকটা ব্রেসিং এর মধ্যে ডিসটেন্স কত সেই ভ্যালু, এলপি ভ্যালু এবং এলআর ভ্যালু। প্রথমে আমরা তিনটা ভ্যালু লিখে নিব। আমি যেহেতু আমাদের প্রশ্নে যেহেতু বলা আছে যে একদম কন্টিনিউয়াসলি ল্যাটারালি ব্রেসিং দেওয়া, তাহলে এলবি হচ্ছে 0। অ্যাজ দেয়ার ইজ কন্টিনিউয়াস ব্রেসিং থাকার কারণে এলবিটা হচ্ছে 0। এখন এলপি কত আর এলআর কত সেটা আমরা কোথায় পাবো? সেটা হচ্ছে এআইএসসি টেবিলে পাবো। আমাদের এখানে প্রশ্নটা যদি দেখি, এখানে প্রশ্নে আমাদের যে সেকশনটা দেওয়া আছে সেই সেকশনটা হচ্ছে 21x44, W21x44। আমি বিম ডিজাইনের জন্য যে এআইএসসি টেবিলটা দিছি সেখানে যদি আমরা 21x44 খুঁজি তাহলেই আমরা পেয়ে যাব। এখানে আছে হচ্ছে 21x101, এখানে আছে 30, 21x166, 21x44 আছে হচ্ছে 24, 2162, 12, 2155, 2150, এই যে এখানে আছে 2144। তাহলে এই যে দেখেন এই যে টেবিলটা আছে এই টেবিলের এই যে এটা হচ্ছে এলপি ভ্যালু, এটা হচ্ছে এলআর ভ্যালু। তাহলে 21x44 এর জন্য এলপি ভ্যালু হচ্ছে 4.45 আর এলআর ভ্যালু হচ্ছে 13। এইখানে আমি ওই দুটা ভ্যালু কেন বের করি নাই? কারণ জিরো তো আর কোনো একটা ভ্যালু থেকে বড় হইতে পারে না। সাপোজ এখানে যদি আমি ব্রেসিং পাইতাম 2 ফিট, যদি 2 ফিট এলপি ইকুয়াল টু 2 ফিট পাইতাম তাহলে আমি কি করতাম? প্রথমে এলপি ভ্যালুটা লিখে নিতাম এখানে 4.45, এলআর ভ্যালুটা আমি লিখে নিতাম, এলআর ভ্যালুটা হচ্ছে 13। এখন আমি কম্পেয়ার করতাম যে এলবি এর ভ্যালুটা কি এলপি এর থেকে বড় নাকি ছোট, সেটা আমি কম্পেয়ার করতাম। এখন আমাদের এলবি যেহেতু জিরো, জিরো এর কোনো ভ্যালু থেকে বড় হইতে পারে না। তার মানে আমি যদি এই ফিগার দিয়ে বোঝাই, এলবি ভ্যালু যদি জিরো, জিরো মানে কোথায় আছে? এইখানে আছে। এটা তো অবশ্যই এলপি থেকে ছোট। এলপি থেকে যখনই ছোট সেটা আমরা বলতেছি এটা হচ্ছে জোন 1 এ পড়বে। তার মানে আমি মোটামুটি এতটুকু বুঝতে পারছি যে আমাদের যে বিমটা দেওয়া আছে সেটা হচ্ছে জোন 1 এর মধ্যে আছে, অর্থাৎ প্লাস্টিক জোনে আছে। সেটা এখানে লেখা আছে যে সো জোন 1। এখন জোনটা ডিটারমাইন করার পরে আমাদের যে পরিমাণ লোড দেওয়া আছে সে লোড থেকে ওই বিমের উপরে কি পরিমাণ মোমেন্ট আসবে সেই মোমেন্টটা আমাদেরকে বের করে নিতে হবে। সেই মোমেন্ট বের করার জন্য প্রথমে আমাদের লোডটা ক্যালকুলেশন করে নিতে হবে। প্রশ্নে বলা আছে হচ্ছে ডেড লোডের পরিমাণ হচ্ছে 1 কিপ পার ফিট, লাইভ লোডের পরিমাণ হচ্ছে 3 কিপ পার ফিট। তাহলে আমরা কি করি? আমরা জানি টোটাল লোড ইকুয়াল টু 1.2 ইন্টু ডেড লোড প্লাস 1.6 ইন্টু লাইভ লোড। এখন 1.2 ইন্টু ডেড লোড প্রশ্নে দেওয়া আছে হচ্ছে 1 কিপ পার ফিট, কিন্তু সাথে একটা ব্র্যাকেটে কথা লেখা আছে নট ইনক্লুডিং বিম সেলফ ওয়েট। তার মানে কি বিমের সেলফ ওয়েটটা বাদে এখানে লোড দেওয়া আছে হচ্ছে 1 কিপ পার ফিট। এখন তাহলে কি করতে হবে? আমাদের বিমের সেলফ ওয়েটটা এর সাথে যোগ করতে হবে। এখন বিমের সেলফ ওয়েট আমরা কোথায় পাবো? বিমের সেলফ ওয়েট আমি বলছিলাম যখন আমি প্রথম ডাব্লিউ সেকশন বোঝানো শেখাই যে ডাব্লিউ যে এখানে যে দুইটা পার্ট দেওয়া আছে, প্রথম পার্টটা দ্বারা কি বোঝাই, সেকেন্ড পার্টটা দ্বারা কি বোঝাই, কারোর মনে আছে? W21, এই 21 মানে কি আর 44 মানে কি? বলেন কেউ একজন। আমার কথা শোনা যায়? স্যার আরেকবার একটু বলেন স্যার। বলতেছি এই যে একটা ডাব্লিউ সেকশন এখানে লেখা আছে W21 × 44, এই 21 মানে কি আর 44 মানে কি? 21 দ্বারা কি বোঝায়, 44 দ্বারা কি বোঝায়? স্যার প্রথমটা তো এরিয়া আর দ্বিতীয়টা স্যার ওয়াইড মানে ওজন। প্রথমটা এরিয়া না, প্রথমটা হচ্ছে ডেপথ। একদম উপরের ফ্লেঞ্জ থেকে নিচের ফ্লেঞ্জের যে ডেপথ, এটা হচ্ছে প্রথম পার্টটা। এটা আমি অনেকবার ক্লাসে বলছি, সো এটা মনে মনে থাকা উচিত। একদম উপরের ফ্লেঞ্জ থেকে নিচের ফ্লেঞ্জ পর্যন্ত যে ডেপথ সেটা হচ্ছে প্রথম পার্ট। আর সেকেন্ড পার্টটা হচ্ছে ইউনিট ওয়েট, ওয়েট না ইউনিট ওয়েট পার লিনিয়ার ফিট, অর্থাৎ 1 ফিটের ওজন কতটুকু সেইটা। এখানে যে 21 × 44 কথাটার মানে হচ্ছে এটার ডেপথ, উপরের ফ্লেঞ্জ থেকে নিচের ফ্লেঞ্জের ডেপথ হচ্ছে 21 ইঞ্চি এবং এটার প্রতি ফিটের ওজন হচ্ছে 44 পাউন্ড। প্রত্যেক ফিটের প্রতি 1 ফিটের ওজন হচ্ছে 44 পাউন্ড। তার মানে সেলফ ওয়েটটাই হচ্ছে 44 পাউন্ড। সেলফ ওয়েটটাকে আমরা যেহেতু এখানে লিখে নিয়েছি সেলফ ওয়েট ইকুয়াল টু 44 পাউন্ড পার ফিট, যেহেতু বাকি আরেকটা লোড দেওয়া আছে কিপ পার ফিটে, এইটাকে 1000 দ্বারা ভাগ করা হয়েছে।
ভাগ করে এই পাউন্ড পার ফিট লোডটাকেও কিপ পার ফিটে কনভার্ট করা হয়েছে। কনভার্ট করার পরে তাহলে এখন টোটাল ডেড লোড আসতেছে কত, 1.2 কিন্তু প্রশ্নে বলা আছে 1 কিপ পার ফিট ডেড লোড 1 প্লাস সেলফ ওয়েট হচ্ছে 0.044 প্লাস 1.6 ইন্টু লাইভ লোড প্রশ্নে বলা আছে 3 কিপ পার ফিট। ওটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে টোটাল লোডের ভ্যালু আসে 6.05 কিপ পার ফিট। এখন টোটাল লোড আমি পাইলাম, যেহেতু এটা বিম, আমি গত ক্লাসেও বলছিলাম বিম, কিন্তু বিমের উপরে যখন লোডটা আসে বিমটা ফেল করে কিভাবে, বিম এরকম রোটেশন, যে কোনো মেম্বারের মধ্যে রোটেশন তখনই আসবে যখন সেখানে মোমেন্ট থাকবে। তো কলামের ক্ষেত্রে যখন আমরা ডিজাইন করি আমরা শুধু লোডের এগেনস্টে ডিজাইন করছিলাম যে কি পরিমাণ কম্প্রেসিভ লোড পড়তেছে কলামটা সে পরিমাণ লোড নিতে পারবে কিনা। যখন আমরা বিম ডিজাইন করব বিমের জন্য ক্রিটিক্যালটা হচ্ছে মোমেন্ট, কারণ বিমের মেইন মানে ক্রিটিক্যাল পজিশনটা হচ্ছে রোটেশন। আমাদের কি করতে হবে, যে পরিমাণ লোড পাইলাম সে লোড থেকে মোমেন্ট ক্যালকুলেশন করতে হবে। যেহেতু সিম্পলি সাপোর্টেড বিম, এখানে একটা পিন সাপোর্ট আছে, রোলার সাপোর্ট আছে, সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে আমরা জানি যে ম্যাক্সিমাম মোমেন্টের ফর্মুলা হচ্ছে WL²/8। এখানে ডাব্লিউটা হচ্ছে টোটাল লোড, টোটাল ফ্যাক্টর লোড 6.05, লেন্থ এলটা হচ্ছে বিমের লেন্থ, প্রশ্নে বলা আছে 21 ফিট, WL²/8 ক্যালকুলেশন করলে ভ্যালু আসছে 333.5 কিপ ফিট। কথাটার মানে হচ্ছে আমাদের এখানে এই বিমটাতে যে লোডিং কন্ডিশনটা দেওয়া আছে, এই লোডিং কন্ডিশনের জন্য আমাদের যে বিমটা আছে সেই বিমের উপরে মোমেন্ট কাজ করতেছে হচ্ছে 333.5 কিপ ফিট। তাহলে এখন আমাদের কাজ কি, এখন হচ্ছে এই যে 21x44 যে বিম, এই বিমটার এখন আমরা মোমেন্ট ক্যাপাসিটি বের করব। ক্যাপাসিটি বের করে দেখব সে এই 333.5 কিপ ফিট এই পরিমাণ মোমেন্ট সে আসলে নিতে পারবে কিনা। তো সেটার জন্য আমরা যেহেতু প্রথমে 1 নাম্বার স্টেপে আমরা বের করে নিয়ে আসছি যে আমাদের যে বিমটা আছে সেই বিমটা হচ্ছে জোন 1 এ পড়তেছে, তাহলে আমরা কি করব, আমরা জোন 1 এর মোমেন্ট ক্যাপাসিটির ফর্মুলাটা বসাবো। জোন 1 এর মোমেন্ট ক্যাপাসিটির ফর্মুলা কোনটা, আমি লাস্ট ক্লাসে দেখাইছিলাম, এই যে এইটা হচ্ছে জোন 1 এর মোমেন্ট ক্যাপাসিটির ফর্মুলা, phi ইনটু Fy ইনটু Zx। এটাই হচ্ছে জোন 1 এর মোমেন্ট ক্যাপাসিটির ফর্মুলা। অর্থাৎ জোন 1 এ থাকলে একটা বিম কি পরিমাণ মোমেন্ট ঠেকাইতে পারবে, রেজিস্ট করতে পারবে সেটার ফর্মুলা। সেটা বসাই দিলাম, সেম ইকুয়াল টু phi ইনটু Fy ইনটু Zx। যেহেতু মোমেন্টের ক্ষেত্রে আমরা জানি রিডাকশন ফ্যাক্টর phi এর ভ্যালু হয় 0.9। Fy প্রশ্নেই বলা আছে Fy হচ্ছে 50 ksI, এই যে 50 ksI। তার সাথে হচ্ছে zx এর ভ্যালুটা আমরা কোথায় পাবো, zx এর ভ্যালুটা পাবো হচ্ছে এই যে এসসি টেবিল, বিম ডিজাইনের জন্য যে টেবিলটা দিছি সেখানে zx পাওয়া যাবে। এখানে আমরা 21x44 এই বরাবর যদি চলে যাই, এই যে প্রথমে লেখা আছে zx, 21x44 এটার জন্য zx এর ভ্যালুটা হচ্ছে 95.4। ইউনিটটা কি, ইউনিটটা আমাদের ভালো মতো খেয়াল করতে হবে। এখানে যদি দেখি এখানে ইউনিট হচ্ছে ইঞ্চি কিউব, অর্থাৎ zx এর যে ভ্যালুটা দেওয়া আছে এই zx এর ভ্যালুটা হচ্ছে 95.4 ইঞ্চি কিউব। এখন আমরা যখন ভ্যালু বসাবো, যেখানে লিখে নিছি zx = 95.4 ইঞ্চি কিউব, এখন যখন আমরা ভ্যালু বসাবো তখন আমাদের একটা জিনিস কেয়ারফুল থাকতে হবে। কি কেয়ারফুল থাকতে হবে, এইখানে আমরা যে মোমেন্টটা বের করছি সেই মোমেন্টের ইউনিট কিসে আছে, কি ফিটে। কারণ কি, কারণ হচ্ছে লেন্থের ভ্যালুটা আমরা বসাইছিলাম হচ্ছে ফিটে, আবার এখানে যখন আমরা টোটাল লোড বের করছি সেখানেও আমরা ইউনিটটা বসাইছিলাম হচ্ছে কিপ পার ফিটে। এইদিকে আমরা টোটাল যে মোমেন্ট বের করছি মোমেন্টের ভ্যালুটা আছে হচ্ছে কিপ ফিটে। আর এখানে যদি আমরা zx এর ভ্যালু ইঞ্চিতে বসাই তাহলে আমরা এখানে যে ভ্যালুটা পাবো, ফাইনালি যে মোমেন্টের যে ভ্যালুটা পাবো এটার ইউনিট হবে হচ্ছে কিপ ইঞ্চিতে, কিপ ইঞ্চিতে। তাহলে কিপ ইঞ্চি থেকে আবার যদি কিপ ফিটে কনভার্ট করতে হয় তাহলে কি করতে হবে, আমাকে আবার ওই ইঞ্চি দিয়ে 12 দিয়ে ভাগ করতে হবে। তো সেই জন্য এখানে 95.4 কে এখানে 12 দ্বারা ভাগ করা হয়েছে, অন্য কোনো কারণ নেই। সো এখানে ভ্যালুটা হচ্ছে phi এর ভ্যালু 0.9, Fy এর ভ্যালু হচ্ছে 50 আর Zx এর ভ্যালু হচ্ছে 95.4 ইঞ্চি কিউব। সো আমি টোটাল ভ্যালুটাকে ফিটে নেওয়ার জন্য আমি এখানে 12 দ্বারা ভাগ করছি। 12 দ্বারা ভাগ করলে টোটাল আমাদের 21x44 যে বিমটা আছে সেই বিমের টোটাল মোমেন্ট ক্যাপাসিটি আসে হচ্ছে 357.5 কিপ ফিট। তাহলে এই বিমটা, সেই বিমটা দেওয়া আছে সেটার ক্যাপাসিটি অর্থাৎ তার রেজিস্টিং ক্যাপাসিটি হচ্ছে 357, এবং তার উপরে যে এক্সটার্নাল লোড আছে সেই এক্সটার্নাল লোডের কারণে সেখানে মোমেন্ট ডেভেলপ করতেছে 333। তার মানে যে পরিমাণ মোমেন্ট সেখানে আসতেছে তার থেকে এর ক্যাপাসিটি বেশি আছে। তার মানে আমাদের যে সেকশনটা চেক দিতে বলছে সেই সেকশনটা ঠিক আছে, ওকে আছে, এখানে কোনো অসুবিধা হবে না। যেহেতু এটা অ্যানালাইসিস প্রবলেম, যদি এটা নট ওকে আসতো তাহলে আমাদের নতুন করে এখানে ডিজাইন করার কিছু নাই, জাস্ট লিখে দিতে হবে দ্য সেকশন ইজ নট সাফিসিয়েন্ট বা নট অ্যাডিকুয়েট। এই প্রবলেমটা কি বোঝা গেছে, কারো কোনো অসুবিধা আছে এটাতে? স্যার এখানে যে এলপি, এলআর আর জেড এগুলা স্যার কি ইন্ডিকেট করে স্যার?
এলপি, এলআর আর জেড। এলপিটা মেনলি এই যে টেবিল থেকে দেখেন, এলপি, এলআর এই দুটো হচ্ছে দুইটা বর্ডার ভ্যালু, লিমিটিং ভ্যালু। এই লিমিটিং ভ্যালুটা কি নির্দেশ করে, যে দেখেন একদম জোন 1 অর্থাৎ একটা বিম সেটা কি প্লাস্টিক জোনের মধ্যে থাকবে নাকি ইনইলাস্টিক জোনে চলে যাবে, তাদের ডিফারেন্সিয়েটিং যে বর্ডার পয়েন্ট সেটাই হচ্ছে এলপি। সেম একইভাবে একটা মানে বিম সেটা কি ইনইলাস্টিক জোনে থাকবে নাকি ইলাস্টিক জোনে চলে যাবে, তাদের মধ্যে যে বর্ডার লিমিটিং পয়েন্ট সেই পয়েন্টটা হচ্ছে এল আর। আর জেড যেটা, জেডটা হচ্ছে একটা সেকশন মডুলাস। আমাদের যে বিমটা আছে সেই বিমের একটা সেকশন মডুল আছে। জেড ভ্যালু এর আগে যে আমরা এআইসি টেবিল ইউজ করে আসি, ওইটা ছিল এআইসি টেবিল 1.1, সেখানেও দেওয়া থাকতো এক্স অ্যাক্সিস যেখানে আমরা আর ভ্যালু পাইতাম, আই ভ্যালু পাইতাম, সেখানেও এস ভ্যালু এবং জেড ভ্যালু সেখানেও থাকতো। এটা হচ্ছে একটা সেকশন মডুলাস, সেটা হচ্ছে সরাসরি আমরা ইয়ে থেকে পাই, টেবিল থেকেই পাই, টেবিল থেকেই পাই। এই প্রবলেমটা নিয়ে আর কারো কোনো অসুবিধা আছে? না স্যার। না স্যার। আচ্ছা, না থাকে তাহলে আমরা একটু পরের প্রবলেমটা দেখি। এক্সাম্পল 9.2, এটা হচ্ছে একটা ডিজাইন প্রবলেম। প্রথম যেটা করলাম এটা ছিল একটা অ্যানালাইসিস প্রবলেম, অর্থাৎ অলরেডি একটা এক্সিস্টিং বিম আছে, সেটাকে আমরা চেক দিছিলাম। আর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ডিজাইন প্রবলেম, অর্থাৎ এটা এখানে কোনো এখন বিম নাই, এখানে আমাদের লোড দেওয়া আছে, লোডের রেসপেক্টে আমাদের একটা বিম ডিজাইন করতে হবে। ভালো করে খেয়াল করে, এখানে বলা আছে সিলেক্ট এ বিম সেকশন বাই ইউজিং এলআরএফডি মেথডস ফর দ্য স্প্যান অ্যান্ড লোডিং শোন ইন ফিগার 9.3 অ্যাসিউমিং ফুল ল্যাটারাল সাপোর্ট। এই যে কথাটা লিখে দিছে ফুল ল্যাটারাল সাপোর্ট, এই কথাটা লিখে দিয়ে আবার এখানে ব্র্যাকেটে বলেও দিছে যে এলবি ইকুয়াল টু 0। যদি ব্র্যাকেটে এটা বলা নাও থাকতো, যদি ফুল ল্যাটারাল সাপোর্ট থাকতো সেখানে আমরা ধরেই নিতাম যে এখানে কন্টিনিউয়াস সাপোর্ট আছে, যখনই কন্টিনিউয়াস সাপোর্ট থাকবে সেখানে এলবি ইকুয়াল টু 0 is provided for the compression planes of the floor slab above and fy বলা আছে 50 kSm। এখন আমরা বিমের কন্ডিশনটা দেখি। এটা সিম্পলি সাপোর্টেড বিম আছে, টোটাল লেন্থ হচ্ছে 30 ফিট। এই 30 ফিট বিমের উপরে ডেড লোড আছে হচ্ছে 1.5 কিপ পার ফিট। এটা যেহেতু ডিজাইন প্রবলেম, আগে থেকেই কোনো বিম সেকশন বলা নাই যে এটা কোন সেকশন, তাহলে এই যে 1.5 কিপ পার ফিট এটার সাথে কিন্তু কোনো সেলফ ওয়েট যোগ করা নাই। তো সেলফ ওয়েটটা কিন্তু এটার সাথে আমাদের আলাদাভাবে যোগ করে নিতে হবে। সাথে সাথে এখানে যে লাইভ লোডটা আছে, এই লাইভ লোডটা কিন্তু শুধু পয়েন্ট লোড আকারে আছে, লাইভ লোডটা কিন্তু ইউডিওল আকারে নাই। শুধু একদম পুরো বিমের মিডি স্প্যানে, অর্থাৎ একদম 15 ফিট দূরে একদম মাঝখানে এখানে একটা লাইভ লোড আছে, 30 কিপের লাইভ লোড আছে। এই লাইভ লোডটা হচ্ছে একটা কনসেন্ট্রেটেড লোড বা পয়েন্ট লোড, এটা কিন্তু ডিস্ট্রিবিউটেড লোড আকারে নাই। এটা হচ্ছে আমাদের বিমের কন্ডিশন। তো আমরা যখন ডিজাইন করব আমরা সেম একই প্রসেস ফলো করব। প্রথম স্টেপে আমরা জোনটাকে ডিটারমাইন করে নিই। যেহেতু আমাদের সরাসরি প্রশ্নে বলা আছে যে এখানে হচ্ছে ফুললি ল্যাটারালি ব্রেস থাকবে, তাই এলবি ইকুয়াল টু 0। এলবি যদি 0 হয় তখন আর আমাকে আর এলপি বা এলআর ভ্যালুর সাথে চেক দেওয়ার দরকার নাই, কারণ 0 তো আর অন্য কোনো ভ্যালুর থেকে বড় হইতে পারে না। যখনই 0 তখন অটোমেটিক্যালি আমি বলতেছি এটা হচ্ছে জোন 1। যদি একটা ভালো জিনিস ভালো করে খেয়াল করেন, যদি প্রশ্নে এই কথাটা বলা না থাকতো, একটা বিম ডিজাইনের প্রবলেম কিন্তু এই ফুল ল্যাটারাল ব্রেসিং এই কথাটার কথা যদি বলা না থাকতো, তাহলে সেই ক্ষেত্রে আমি এটা কোন জোনে ধরতাম, সেখানে তো আমি জানি না যে এলপি কত, তাহলে আমি সেটা আসলে এলপি বা এলআর এর সাথে চেক কিভাবে দিতাম। তো সেই ক্ষেত্রে এরকম একটা প্রবলেম আমাদের সামনে আসে, তখন দেখাবো সেই ক্ষেত্রে আমাদের আসলে নিজেদেরকে একটা এলবি ভ্যালু ধরে নিতে হয়, অ্যাসিউম করে নিতে হয়। এলবি ভ্যালু সাপোজ আমি যদি জোন 1 এ রাখতে চাই, তাহলে কি এলপি এর থেকে ছোট যে কোনো একটা ভ্যালু আমাদেরকে অ্যাসিউম করে নিতে হয়। তো এটা আমরা যখন সামনে এরকম একটা প্রবলেম আসে তখন দেখাবো। সেকেন্ড স্টেপ যেটা সেটা হচ্ছে লোড ক্যালকুলেশন। তো টোটাল ডেড লোড যদি আমরা চিন্তা করি, টোটাল ডেড লোড আছে হচ্ছে ডেড লোড আছে 1.5 কিপ পার ফিট। তো ফ্যাক্টর করতে হলে আমরা জানি যে ডেড লোডের ফ্যাক্টর হচ্ছে 1.2, তো 1.2 ইন্টু 1.5 করলে আমাদের টোটাল ডেড লোডের ভ্যালু আসে 1.8 কিপ পার ফিট। সেম ভাবে লাইভ লোড হচ্ছে 1.6 ইন্টু লাইভ লোড, 1.6 ইন্টু লাইভ লোড দেওয়া হচ্ছে 30 কিপ। সো আমাদের টোটাল লাইভ লোডটা হচ্ছে 48 কিপ। এখানে আবার কেউ সরাসরি 1.2 ডেড লোড প্লাস 1.6 ইন্টু লাইভ লোড করতে যায় না। কারণ কি, কারণ এখানে যে দুইটা লোড আছে দুইটা কিন্তু ডিফারেন্ট টাইপের লোড। একটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড বা ইউডিএল, আর একটা হচ্ছে পয়েন্ট লোড। এখানে কিন্তু দুইটা একসাথে যোগ করে দিলেই হবে না, এটা অনেকেই ভুল করে। এখানে দুইটার জন্য আলাদা আলাদা ভাবে কাজ করতে হবে, কারণ ইউনিট দেখ না, এটা হচ্ছে ইউডিএল আর এটা হচ্ছে পয়েন্ট লোড। এখন যখন আমরা মোমেন্ট বের করব, যেহেতু এখানে এই ডেড লোডটা ইউডিএল আকারে আছে, ডেড লোডের কারণে যে মোমেন্ট ম্যাক্সিমাম মোমেন্ট, ইউডিএল থাকলে আমরা জানি একটা বিপের ম্যাক্সিমাম মোমেন্টের ফর্মুলা হচ্ছে ডাব্লিউ এর স্কয়ার বাই 8। তাই এই ইউডিএল এর পোর্শনটুকু আমরা ডাব্লিউ এর স্কয়ার বাই 8 দিয়ে করব।
ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে টোটাল লোড 1.8, প্রশ্নে বলা আছে বিমটার লেন্থ হচ্ছে 30 ফিট ডিভাইডেড বাই 8, ক্যালকুলেশন করলে ডেড লোডের কারণে মোমেন্ট আসে 202.5 কিউব ফিট। আমাদের এই লাইভ লোডের কারণে মোমেন্ট কতটুকু আসবে সেটাও আলাদাভাবে বের করে নিতে হবে। যখন লাইভ লোড থাকে, বিমের যদি মিড স্প্যানে লাইভ লোড থাকে, তাহলে সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম মোমেন্টের ফর্মুলা হয় হচ্ছে পিএল ডিভাইডেড বাই 4। সেখানে পিটা প্রশ্নে বলা, সরি পিটা আমরা এখানে বের করে নিছি, টোটাল লাইভ লোড হচ্ছে 48, তার সাথে লেন্থ প্রশ্নে বলা আছে 30 ডিভাইডেড বাই 4 করলে লাইভ লোডের কারণে মোমেন্ট আসে হচ্ছে 360। এটা হচ্ছে লেখাটা ভুল লিখছে, এটা ডেড লোড না, এটা মোমেন্ট ডিউ টু লাইভ লোড। তাহলে টোটাল মোমেন্ট কত? টোটাল মোমেন্ট হচ্ছে এই যে 202.5 প্লাস 360, তার মানে টোটাল আমাদের যে বিমটা আছে সেই বিমের উপরে টোটাল মোমেন্ট আসবে হচ্ছে 562.5 কিউব ফিট, 562.5 কিউব ফিট। এখন আমাদের কাজ কি? আমাদের এমন একটা বিম ধরে নিতে হবে ওই কলাম ডিজাইনের মতো। কলামে আমরা কি করতাম, টোটাল লোড বের করতাম, এরপর এমন একটা সেকশন ধরে নিতাম সেই সেকশনটার ক্যাপাসিটি এই লোডের থেকে বেশি। এখানেও সেম একই কাজ, আমরা এমন একটা সেকশন ধরে নিব সেই সেকশনটার মোমেন্ট ক্যাপাসিটি এই 562.5 এর থেকে বেশি। এই ক্ষেত্রে আমাদের একটু সুবিধা থাকে। একটু সুবিধাটা কি, আমাদের যখন আমরা বিমের জন্য একটা সেকশন সিলেক্ট করি, আমাদের একদম ওই র্যান্ডম আন্দাজে একটা সেকশন সিলেক্ট করতে হয় না, আমাদের কিছু রেগুলেটরি ভ্যালু থাকে। সেটা কোথায় থাকে? এই যে এই টেবিলেই থাকে। এই যে প্রথম যে এখানে কয়েকটা আমরা চার্ট দেখতেছি, প্রথমটা দেখতেছি হচ্ছে এমপি ডিভাইডেড বাই 5। মানে যখন ইএসডি মেথডে করা হয় তখন হচ্ছে আমরা জানি সেই ফ্যাক্টর অফ সেফটিটাকে হচ্ছে টোটাল ক্যাপাসিটি দ্বারা ভাগ করতে হয়। যখন এলআরএফটি তে করতে হয় বা ইউএসডি তে করতে হয় তখন 5 ইনটু এমপি, অর্থাৎ ফ্যাক্টর অফ সেফটিটা গুণ আকারে থাকে। এই যে এমপিএক্স, এই যে কলামটা যেটা দেখতেছি 5 ইনটু এমপিএক্স লেখা, এই কথাটার মানেই হচ্ছে একটা বিমের প্রথম জোনের ক্যাপাসিটি কত সেরকম একটা ভ্যালু আমাদের এই টেবিলে সরাসরি দেওয়া থাকে। আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হচ্ছে আমরা এখানে এই লোডের কারণে যে পরিমাণ মোমেন্ট পাইছি এর থেকে বড় মোমেন্ট ক্যাপাসিটি আলা সেকশন আমরা এখান থেকে একটা ধরে নিই। এইখানে যেমন 21 × 55, এটার মোমেন্ট ক্যাপাসিটি যদি আমরা দেখি, এই যে এখানে লেখা আছে এলআরএফডি, এলআরএফডি তে এটার মোমেন্ট ক্যাপাসিটি হচ্ছে 473, আমাদের মোমেন্ট আছে হচ্ছে 562, তাহলে মানে আরেকটু বড় সেকশন লাগবে। আমি একটু আরেকটু উপরে যাই, এখানে একটা আছে 24 × 84, এটা আছে 559, এটা দিয়েও হবে না, আর একটু বড় লাগবে। এখানে আমরা এটা ইউজ করতে পারি 18 × 106, সরি আমি তো এলআরইউটি ফলো করতেছি, এলআরইউটি তো এখান থেকে নেওয়া যাবে। এই যে এখানে একটা আছে 14 × 90, যেটা আছে 574, আবার আছে 24 × 62, এটা হচ্ছে 574। তো আমাদের টোটাল লোড আসতেছে হচ্ছে 562, এর থেকে বড় আমরা 574 এটা সিলেক্ট করতে পারি। এখানে আরো একটা সেকশন আছে দেখেন 16 × 77, যেটা হচ্ছে 563, এটাকে আমরা সিলেক্ট করব না। কেন করব না? তার কারণ হচ্ছে আমরা যে এখানে যে মোমেন্টটা বের করছি এখানে কিন্তু বিমের সেলফ ওয়েট আমরা কোথাও ইউজ করি নাই। কারণ কি? কারণ এখন আমরা বিম জানিই না যে আমরা কোন বিমটা ইউজ করব। আমাদের একটা বিম সিলেক্ট করার পরে এই বিমটার সেলফ ওয়েটও কিন্তু আবার এই মোমেন্টের সাথে অ্যাড হবে। তাই এখানে অলরেডি আছে 562.5, আমি যদি 563 কোনো একটা বিম সিলেক্ট করি তাহলে সেলফ ওয়েট যোগ করলে তো এই মোমেন্ট আরো বেশি হয়ে যাবে, তখন তো এটা আমার নট ওকে চলে আসবে। আমরা কি করব, মোটামুটি তার থেকে একটু উপরের যে সেকশনটা আছে, আমার টোটাল মোমেন্ট আসছে 562, আমি 574 যেটা সেটা সিলেক্ট করি। আমি ধরে নিলাম যে আমার যে সেকশনটা আমি লিখে নিলাম যে লেটস অ্যাসিউম এ সেকশন W24 × 62, সিলেক্ট এ সেকশন W24 × 62। এখন কি করতে হবে, এই 24 × 62 এটার আমাদের মোমেন্ট ক্যাপাসিটি বের করতে হবে। এখন মোমেন্ট ক্যাপাসিটির সময় আবার আমাদের দেখতে হবে যে বিমটা কোন জোনের মধ্যে পড়তেছে। যেহেতু প্রশ্নে বলাই আছে, প্রশ্নে বলেই দিছে যে এখানে হচ্ছে কন্টিনিউয়াস ব্রেসিং অর্থাৎ এলবি ইকুয়াল টু 0, তার মানে কি অবশ্যই এটা জোন 1 এ পড়তেছে। যদি জোন 1 এ পড়ে তাহলে সেই ক্ষেত্রে জোন 1 এর যে ফর্মুলা phi ইনটু fy ইনটু zx, phi এর ভ্যালু 0.9, fy প্রশ্নে বলা আছে 50, zx আমি যে সেকশনটা ধরে নিলাম সেখানে সেটার zx, এই যে প্রথম প্রথম কলামে লেখা আছে zx হচ্ছে 153, 153 ফিটে নেওয়ার জন্য আমি 12 দ্বারা ভাগ করছি, তাহলে টোটাল ক্যালকুলেশন করলে ভ্যালুটা আসে হচ্ছে 573.75 কিউব ফিট। এখন আমাদের কি করতে হবে, এখানে টোটাল লোডের কারণে মোমেন্ট ছিল 562, আমি ক্যাপাসিটি পাইলাম 573, তার মানে কি ঠিক আছে। কিন্তু আরেকটু জিনিস যেটা বাকি আছে সেটা হচ্ছে আমরা এই লোডের কারণে যে মোমেন্ট সেখানে এখনো সেলফ ওয়েট যোগ করি না। তাহলে আমরা কি করব, আমরা সেলফ ওয়েটের কারণে কতটুকু মোমেন্ট এক্সট্রা আসবে সেটাও আমরা এখন বের করে নিই। সো মোমেন্ট ইনক্লুডিং সেলফ ওয়েট অফ দ্য বিম, ফ্যাক্টর সেলফ ওয়েট, সেলফ ওয়েটটা হচ্ছে একটা ডেড লোড, ডেড লোডের সাথে ফ্যাক্টর আমরা গুণ করি হচ্ছে 1.2, 1.2 ইন্টু যেহেতু 24 ইন্টু 62, তার মানে এই যে সেকশনটা এটার ইউনিট ওয়েট হচ্ছে
62 পাউন্ড পার ফিট, প্রতি ফিটে এটার ওয়েট হচ্ছে 62 পাউন্ড। বাকি যে সমস্ত লোড সেগুলো সবগুলাই যেহেতু কিপে বসানো আছে, 62 কে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি তাহলে সেটা কিপে কনভার্ট হয়ে যাবে। তো 1.2 ইন্টু 62 ডিভাইডেড বাই 1000 ক্যালকুলেশন করলে লোড আসে হচ্ছে 0.0744 কিপ পার ফিট। যেহেতু এটা একটা ইউডিএল লোড, ইউডিএল লোডের কারণে ম্যাক্সিমাম মোমেন্টের ফর্মুলা হচ্ছে ডাব্লিউ এল স্কোয়ার বাই 8। সো ডাব্লিউ ভ্যালু হচ্ছে 0.0744 ইন্টু এল এর ভ্যালু প্রশ্নে বলা আছে 30 ডিভাইডেড বাই 8 করলে সেলফ ওয়েটের কারণে অ্যাডিশনাল মোমেন্ট আসতেছে হচ্ছে 8.37 কিপ ফিট। তাহলে এখন টোটাল মোমেন্ট অ্যাক্টিং অন দ্য বিম, টোটাল বিমের উপরে কি পরিমাণ মোমেন্ট কাজ করতেছে, এটা ছিল হচ্ছে এক্সটার্নাল লোডের কারণে, আর এটা পাইলাম হচ্ছে সেলফ ওয়েটের কারণে। টোটাল মোমেন্ট হচ্ছে 570.87 কিপ ফিট। আর আমাদের যে বিমটা আমরা সিলেক্ট করছি সেই বিমের ক্যাপাসিটি আমরা বের করে দিচ্ছি 573.75। তার মানে হচ্ছে আমরা যে বিমটা নিছি সেই বিমের ক্যাপাসিটি, রেজিস্টিং ক্যাপাসিটি এই লোডের কারণে যে পরিমাণ মোমেন্ট আসতেছে তার থেকে বেশি আছে। তার মানে সেকশনটা আমরা যেটা সিলেক্ট করছি সেটা ঠিক আছে, ওকে আছে। সো আমরা ফাইনালি লিখে দিব, সো সিলেক্ট এ সেকশন W24/62। এই প্রবলেমটাতে কারো কোনো অসুবিধা আছে? না স্যার। দেখেন এখানে কিন্তু মানে কলামের মতো ট্রায়াল দেওয়ার মানে কোনো ঝামেলাও নাই, কারণ আপনার কাছে টেবিল আছে, এই টেবিল থেকে প্রথম জনের মোমেন্টটা বোঝাই যায়, প্রথম জনের মোমেন্টটা দেওয়াই থাকে। সো আপনি লোডের কারণে যে পরিমাণ মোমেন্ট পাইলেন সেখান থেকে একটু বড় কোনো একটা সেকশন ধরে নিলেই আপনাকে আর নতুন করে চেক দিতে হবে না। কিন্তু পরীক্ষার খাতায় আবার কেউ এরকম করেন না যে ধরেন আপনার লোডের কারণে মোমেন্ট আসছে 562, যাতে আপনার নতুন করে চেক না দেওয়া লাগে সেজন্য আপনি 664 ধরে নিলেন। এরকম করা যাবে না, মোটামুটি কাছাকাছি কাছাকাছি 10 কিপ পার ফিট বা 15 কিপ পার ফিট এর মধ্যে কোনো একটা সেকশন ধরে নিতে হবে। তো প্রথমে বিমের প্রথমের দিকে যে প্রবলেমগুলো করাইছি সেগুলো কিন্তু খুবই সিম্পল বেসিক প্রবলেম। আর এই প্রবলেমগুলো যদি বুঝতে পারেন তাহলে কিন্তু এই মোটামুটি এই সামনে যতগুলাই প্রবলেম মানে ডিজাইন বা অ্যানালাইসিস রিলেটেড প্রবলেম আছে সবগুলাই পারবেন। সব একই রকম। যদি জোন 2 এর কোনো প্রবলেম আমরা সলিউশন করি একই প্রসেস, কোনো চেঞ্জ নাই। প্রথমে জোন ডিটারমাইন করব, তারপরে এক্সটার্নাল লোডের কারণে মোমেন্ট বের করব। এরপরে জাস্ট চেঞ্জ কি হবে, এইখানে যে আমরা ফর্মুলাটা বসাইছি এটা হচ্ছে জোন 1 এর ফর্মুলা, যদি জোন 2 এর কোনো বিম হয় তাহলে সেক্ষেত্রে এখানে জোন 2 এর ফর্মুলাটা বসাবো। তাছাড়া আলাদা কোনো স্যার প্রসেস নেই। এখানে তো আপনি ডেড লোড আর লাইভ লোডে আলাদা মুভমেন্ট বের করছেন স্যার, একসাথে করলে তো স্যার এখানে তো ভুল হওয়ার তো সম্ভাবনা নাই। একসাথে স্যার মানে একসাথে একসাথে করলে আপনাকে এইভাবে করতে হবে WL²/8 প্লাস PL/4। আপনি টোটাল এই যে ডাব্লিউ ইকুয়াল টু মানে আগের প্রবলেমটাতে যেখানে দেখাইলাম যে টোটাল লোডটা কি করছিলাম যে 1.2 ইন্টু ডেড লোড প্লাস 1.6 ইন্টু লাইভ লোড, এটা করা যাবে না। কেন করা যাবে না, এইখানে এক নাম্বার প্রবলেমে যে দুইটা লোড ছিল দুইটাই ছিল ইউডিএল, দুইটাই ছিল ইউডিএল। এখানে কি আছে, একটা আছে ইউডিএল আর একটা আছে হচ্ছে পয়েন্ট লোড। সো ইউডিএল এর মোমেন্ট বের করার ফর্মুলা আর পয়েন্ট লোডের মোমেন্ট বের করার ফর্মুলা তো সেম না। এই জন্য এখানে আমি একসাথে দুইটা মানে দুইটা করা যাবে না। এই প্রবলেমটাতে কি করতে হবে, ডেড লোড ইউডিএল এর জন্য আলাদা মুভমেন্ট বের করতে হবে, পয়েন্ট লোডের জন্য আলাদা মুভমেন্ট বের করতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। যদি কেউ যে এইভাবে করে যে এইভাবে একসাথে করা যাবে টোটাল মুভমেন্ট WL²/8 এটা হচ্ছে এই ইউডিএল এর জন্য প্লাস PL/4 এটা হচ্ছে লাইভ লোডের জন্য, তাহলে হবে। কিন্তু মানে একসাথে জাস্ট এই 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 লোডটাকে এবং এই লোডটাকে একসাথে যোগ করে দিয়ে WL²/8 করলে হবে না। আপনি ইউনিট দেখলেই বুঝতে পারবেন, এটার ইউনিট হচ্ছে কিপ আর এটার ইউনিট হচ্ছে কিপ পার ফিট, তাহলে তো দুইটা সেম লোড না। একটা হচ্ছে পয়েন্ট লোড আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড লোড। যে দুইটা প্রবলেম করাইলাম সেই দুইটা প্রবলেম কি কারো কোনো অসুবিধা আছে?